সন্তান জন্মের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে থানায় লিখিত অভিযোগ। উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক বেসরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু। ঘটনার জেরে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত চিকিৎসক। মঙ্গলবার গভীর রাতে ইসলামপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতি ও ভুল চিকিৎসার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, সন্তান জন্মের পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলেও বিষয়টি তাদের যথাসময়ে জানানো হয়নি। পরে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য আত্মীয়রা। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে চিকিৎসকের দাবি, অস্ত্রোপচারের আগে পর্যন্ত প্রসূতির শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল এবং সফলভাবে একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম হয়। তবে অস্ত্রোপচারের পর হঠাৎই প্রসূতির রক্তচাপের গুরুতর সমস্যা দেখা দেয়। তাকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাও চেষ্টা করা হলেও অবস্থার অবনতি হয়। দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্ত ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই স্পষ্ট হবে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। পেশেন্ট যখন হচ্ছে এমার্জেন্সিতে গেছিলো তখন গ্যাসপিং কন্ডিশনে গেছিলো। গ্যাসপিং মানে যখন ওই শেষ মুহূর্তে যেটা এরকম করে গ্যাসপিং কন্ডিশনে গেছিলো, সেটা কিন্তু ওখানকার যে এমার্জেন্সি ডক্টর আছেন উনি ওখানকার যে অ্যাডমিশনের সময় নোট দিয়েছে পেশেন্ট হচ্ছে গ্যাসপিং। এবার এইটা হতে পারে যে দেখুন ওখান থেকে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ওখানে লিফট তো কাজ করে না, ওখান থেকে অনেকটা ঘুরিয়ে আমাদের এসডিউ তুলতে হয়েছে। সেই সময়টাতে হয়তো ডেথ হতে পারে। এমার্জেন্সি পর্যন্ত কিন্তু ঠিক আছে, এমার্জেন্সিতে পেশেন্ট ঢুকেছে, সাথে আমিও ঢুকেছি। যে ডাক্তারবাবু এমার্জেন্সি ছিলেন উনি পেশেন্টকে ডেকেছেন যে এসডিউতে। পেশেন্ট পার্টির একটা অভিযোগ ছিল যে ভুল চিকিৎসা না হয়েছে এবং যখন এখান থেকে নিয়ে যায় পেশেন্ট পার্টিকে না জানিয়ে নিয়ে যাওয়া হয় এবং যখন পর্যন্ত ওটিতে ঢোকার আগে পেশেন্ট তো আমি বললাম, পেশেন্ট হচ্ছে বেবি ডেলিভারি হওয়া পর্যন্ত কোনো কমপ্লিকেশন ওরা ডেভেলপ করেনি। ঠিক আছে, প্রসিডিওর একটা কী হয় যে কিছু ইঞ্জেকশন দিয়ে অবশ করা হয়, দিয়ে তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন মানে পুরো এতটা টাইম, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন লেয়ার কেটে তারপর বেবি আউট করা হলো। ঠিক আছে, তখনও পর্যন্ত পেশেন্ট কিন্তু যখন এখান থেকে আমরা এটা আমাদের তো সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। শেষ পর্যন্ত কি হলো? ডাক্তার আসবে, ডাক্তারের আমরা ফাঁসি চাই, আর কিছু চাই না। আমরা রিপ্রেজেন্টেটিভ আসেন, ডাক্তার আসে না, ম্যানেজার আসে না, কেউ আসে না এখন। কারোর সাথে কোনো কথা হয়েছে না, কোনো পুলিশ আসে না। কোনো পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে? পুলিশ প্রশাসন সেখানে দাঁড়ায় আছে, কোনো কথা নেই। তাহলে আপনারা কি কোনো কমপ্লেন করেছেন? এই হ্যাঁ, এখন এটা আমার বোন গেছে, এখন আসে নাই থানায়। কেন কি, যেহেতু ডক্টর দেবরূপ মণ্ডল যে আছে ওনার ভুলের জন্য এটা হয়েছে। আমি আমার দিদিকে নাসিম এখানে ভর্তি করেছিলাম, উনি বলছে নর্মাল আছে সব কিছু, সিরিয়াস কন্ডিশন নাই, যার জন্য আমরা বাইরে কোনো ট্রিটমেন্টের কথা বলি না। ওরা বলছে আমাদের সান্ত্বনা দিচ্ছে সব ঠিক আছে, এখানেই হলে কোনো প্রবলেম হবে না, বাচ্চা ডেলিভারি বাদে দিদি ঠিক হয়ে যাবে, যেহেতু শ্বাসের প্রবলেম হচ্ছিল। ওনারা রিপোর্ট পাঠাতে পাঠিয়েছে শিলিগুড়িতেও, তারপরেও বলছে যে সব ঠিক হয়ে যাবে। তারপরে ওটিতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার বাদে বাচ্চা ডেলিভারি হওয়ার পর আমার বৌদিকে বাচ্চা বলছে বাচ্চা হয়েছে, হওয়ার বাদে কিছু জানায়নি। এতবার জিজ্ঞেস করছি আমার দিদি কোথায়, কিছু বলেনি, বলে ডিরেক্ট হসপিটালে নিয়ে চলে গেছে। আমরা এতবার জিজ্ঞেস করার বাদে অনেকক্ষণ বাদে আমাদেরকে বলা হয়েছে হসপিটালে আছে। আমরা খুঁজে পরে হসপিটালে গেছি, ওখানে যাই আমরা যখন কথা বলছি নার্সদের সাথে বাকি সবার সাথে, ওখানে বলা হয়েছে যে আমার দিদি আগেই মারা গেছিল। এটাতে কি অভিযোগে কমপ্লেন করলেন? ডাক্তারের ভুলে, ডাক্তার যেহেতু একটা ডিগ্রি আছে ওনার কাছে, তারপরে উনি কি করে বলতে পারে ভুল চিকিৎসা হয়েছে, উনি কম্পিটেন্ট না ওটার জন্য, তবুও উনি রিস্ক নিচ্ছে আমার দিদির জীবনে। রিপোর্টটা বলছে সব নর্মাল নাকি আছে, তারপরে উনি যেহেতু জানেন এত সিরিয়াস আছে, কি করে আমার দিদিকে উনি ওটিটা করে এফআইআর করলেন? হ্যাঁ না, এফআইআর করছি, যেহেতু আমার দিদি ডেটও ছিল না ডেলিভারি, উনি বলছেন এমার্জেন্সি করতে, কারণ বাচ্চার প্রবলেম আছে। রিসিভ কি দিয়েছে? রিসিভ দেয়নি এখনো। আমি আজ একটার দিকে, আজকে 22:07 একটার দিকে আমি থানা কমপ্লেন করলাম, এখনো আমাকে রিসিভ দেয়নি। থানা থেকে কি বলেছে? থানা থেকে বলছে পিএমটা হবে, তারপরে দেখতেছে বলছে আমাকে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।